হ্যালো ভিউয়ার্স, সবাইকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.1 অধ্যায় তৃতীয় পর্বে সুস্বাগতম। তো আজ আমরা এই তৃতীয় পর্বে আমরা মূল বইয়ের 2 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। তো আমরা দেখি যে আমাদের 2 নম্বর প্রশ্নে আমাদের কি বলা রয়েছে। তো আমাদের 2 নম্বর প্রশ্নটা এখানে আছে যে x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে a of 1 plus 4x তার হোল পাওয়ার 6 এবং 2 নম্বর প্রশ্ন আছে 1 minus 3x হোল পাওয়ার 7 এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করো। তো আমরা দুইটা প্রশ্নের সমাধান করব। তো সর্বপ্রথম আমরা যদি এই নম্বর প্রশ্নের সমাধান করি তাহলে এখানে আমরা সমাধান করছি। আমাদের প্রশ্ন কি আছে 1 plus 4x the whole power 6। তো আমরা জানি কোনো বিস্তৃতি করতে গেলে তার বিস্তৃতির সহগুলো নির্ণয়ের জন্য আমরা প্যাসকেলের ত্রিভুজবিধি ব্যবহার করব। এখানে একটু লিখি যে প্যাসকেলের ত্রিভুজবিধি অনুসারে সহগ সমূহ আমরা সর্বপ্রথম যে পদ সেটি আমরা অন দিয়ে শুরু করব। দ্বিতীয় পদে কত হবে তাহলে আমাদের দ্বিতীয়টার ক্ষেত্রে অন এবং অন, আর অন এবং অন যোগ করলে পাবো আমরা 2। তাহলে এখানে অন দিয়ে শেষ করতে হবে, অন দিয়ে শুরু। এটা প্রথম অন দিয়ে শুরু করতে হবে, অন আর 2 যোগ করলে এটা পাবো আমরা 3, 2 আর অন যোগ করলে এটা পাবো আমরা 3। তো অন দিয়ে আমাদের শেষ করতে হবে। একই রকম ভাবে অন আর 3 যদি যোগ করি তাহলে এটা হবে আমাদের 4, 3 যোগ করলে এটা হবে আমাদের 6, 3 আর অন যোগ করলে এটা হবে আমাদের 4। প্রথমে অন এবং শেষে অন। যদি অন এবং 4 যদি আমরা যোগ করি তাহলে এটা আমাদের হবে 5, 4 আর 6 যোগ করলে এটা হবে আমাদের 10, 6 আর 4 যোগ করলে এটাও 10, 4 আর অন যোগ করলে এটা আমাদের 5, অন অন। যদি অন আর 5 যোগ করি তাহলে এটা হবে আমাদের 6, 6 আর 5 আর 10 যদি যোগ করি এটা হবে 15, 10 আর 10 যোগ করলে এটা হবে আমাদের 20, 10 আর 5 যোগ করলে এটা 15, 10 আর 1 যোগ করলে হবে 6, 1 1। তো আমাদের এখানে যেহেতু 1 plus 4x the whole power 6 আছে তাহলে আমাদের পদের সংখ্যা হবে 7টি। তো এখানে 1 2 3 4 5 6 7, 7টি আমরা যেহেতু পদের সহগ আমরা পেয়ে গেছি তাহলে আমরা যে সহগগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে সেই সারিটাও আমরা পেয়ে গেলাম। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে অন, দ্বিতীয় ক্ষেত্রে 6, তৃতীয় ক্ষেত্রে 15 এবং চতুর্থ ক্ষেত্রে হবে আমাদের 20। যেহেতু আমাদের এখানে ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে আমাদেরকে প্রথম 4টি পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে আছে আমাদের 1 plus 4x তার হোল পাওয়ার 6 ইকুয়াল, তাহলে সেটা কি হবে? তো আমরা প্রথমে আগে আমাদের সহগ যেটা আছে সেটা ব্যবহার করব। প্রথম সহগ কত আছে আমাদের 1, তো আমরা অন ব্যবহার করব। এরপরে আমাদের যে দুইটা পদ দেওয়া আছে, প্রথম আছে 1 এবং দ্বিতীয় পদটি আছে আমাদের 4x। তো আমরা দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমরা জানি যে প্রথম যে পদটি থাকবে সেই পদটি সর্বোচ্চ পাওয়ার নিয়ে সর্বপ্রথম ব্যবহার হবে, অর্থাৎ এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 6 বা n এর মান 6 আছে, সেই 6 দিয়ে শুরু করব। এবং আমাদের দ্বিতীয় যে পদটি থাকবে সেই পদটি আমাদের 0 দিয়ে শুরু করব, তাহলে এটা 4x পাওয়ার 0। এর পরবর্তী যে পদগুলো আছে সেই পদগুলোতে আমরা কি করব, যে প্রতি ক্ষেত্রে অনের ক্ষেত্রে প্রথম পদের ক্ষেত্রে পাওয়ার বা ঘাত আমরা এক এক করে কমাবো, এবং দ্বিতীয় পদের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমরা কি করব, এক এক পদ যখন বৃদ্ধি পাবে তখন পাওয়ারের মান এক এক করে বৃদ্ধি করব। যেমন দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখি, তো দ্বিতীয় পদে আমাদের সহগ কত ব্যবহার করতে হবে? দ্বিতীয় পদে আমাদের সহগ এখানে যেহেতু 6 আছে আমরা 6 সহগ ব্যবহার করব। এবার আমরা যেহেতু প্রথম পদ হিসাবে আমাদের এখানে অন আছে, তাহলে অনের পাওয়ার আমরা এখন কত ব্যবহার করব? প্রথমে আমরা যেহেতু 6 ব্যবহার করছি, তাহলে 6 থেকে 1 আমরা এখানে কম ব্যবহার করব, তাহলে এটা হবে আমাদের 5। এবং 4x এর পাওয়ার আমরা কত ব্যবহার করব? 4x এর পাওয়ার আমরা এখানে ব্যবহার করব, প্রথমটা যেহেতু 0 ব্যবহার করছি তাহলে 1 বৃদ্ধি পাবে, তাহলে এটা হবে 1। অর্থাৎ অনের ক্ষেত্রে যখন আমি বাঁ দিক থেকে ডান দিয়ে যত পদ বাড়বে, অনের ক্ষেত্রে এখন কি করতে হবে, 1 করে আমাদের পাওয়ার কমাতে হবে। এবং 4x এর ক্ষেত্রে কি করতে হবে, প্রতি ক্ষেত্রে বা প্রতি ধাপের ক্ষেত্রে প্রতি পদ বৃদ্ধির ক্ষেত্রে আমাদের 1 করে পাওয়ারের মান বাড়াতে হবে। যেমন এটা অন পাওয়ার 6 ছিল, আর পরবর্তী পদে অনের ক্ষেত্রে কি করছি,
1 পাওয়ার 5 করছি, অর্থাৎ 1 কমাইছি। তাহলে এখানে কি করছি, 4x পাওয়ার 0 ছিল, এখানে ব্যবহার করছি 4x পাওয়ার 1, তার মানে আমরা 1 ঘাত বৃদ্ধি করছি। তাহলে আমরা তৃতীয় পদের ক্ষেত্রে কি করবো, তৃতীয় পদের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা খেয়াল করবো যে আমাদের এখানে সহগ কত ব্যবহার করা হয়েছে। আমাদের এখানে সহগ ব্যবহার করা হয়েছে 15 বা 15, তাহলে আমরা এখানে 15 ব্যবহার করবো। এবং প্রথম পদ হিসেবে 1 আছে, তাহলে 1 এর পাওয়ার আমরা কত ব্যবহার করবো, যেহেতু এখানে 5 ব্যবহার করছি, এখানে ব্যবহার করবো 4। পরবর্তীতে এখানে আছে 4x, তাহলে 4x এর পাওয়ার কত ব্যবহার করবো, পূর্ববর্তী পদে একটু খেয়াল করি, 4x এর পাওয়ার কত আছে 1, তাহলে এখন এক ঘাত যদি বেশি বৃদ্ধি করি তাহলে এটা হবে 2 প্লাস তৃতীয় আমাদের চতুর্থ পদের ক্ষেত্রে দেখি একটু। চতুর্থ পদের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের ব্যবহার করতে হবে সহগ, সহগের মান দেওয়া আছে 20, তো আমরা এখানে 20 ব্যবহার করব এবং 1 ব্যবহার করব। তো এখানে আমাদের 1 আছে, 1 এর ক্ষেত্রে আমাদের পাওয়ার কত ব্যবহার করতে হবে, যেহেতু এখানে 4 আছে পূর্ববর্তী পদে, তাহলে আমরা আরও এক পাওয়ার কমাতে হবে, তাহলে এটা হবে 3। এবং 4x এর পাওয়ার কত ব্যবহার করব, পূর্ববর্তী পদে আমাদের যেহেতু 2 আছে, তাহলে এখানে আরও এক ঘাত বাড়াতে হবে, তাহলে এখানে হবে 3 প্লাস ডট 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 দ্বারা পরবর্তী যে এখনো পদগুলো আছে সেই পদগুলো বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। যেহেতু আমাদের প্রশ্নে প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে, সেজন্য আমরা প্রথম 4 পদ পর্যন্ত এখানে লিখব। এবং বিস্তৃতের এখনো শেষ হয়নি বা এখনো বিস্তৃত পদগুলো আছে, সেইগুলো বোঝানোর জন্য আমরা ডট ডট চিহ্ন আমরা অবশ্যই ব্যবহার করব। তো এখন দেখি এখানে 1 আছে, ব্যবহার করলাম 1 এর পর 6 বলতে অনেক পাওয়ার যতই হোক না কেন এটা 1ই হবে। আর কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা মান 1 হয়, সেই সূত্রে এখানে 1 ব্যবহার করলাম। 6 আছে, 6 ব্যবহার করলাম। 1 এর পর 5 বলতে এটা 1 ব্যবহার করতে হবে। এবং 4x পাওয়ার 1 যদি হয় তার মানে এটা ব্যবহার করতে আমাদের 4x, কারণ কোনো কিছু পাওয়ার যদি আমাদের 1 থাকে তাহলে আমরা কি জানি ওই সংখ্যাটা নিয়ে যাই, তার মানে এখানে 4x ব্যবহার করতে হবে। এখানে 15 আছে, আমরা 15 ব্যবহার করলাম। 1 এর পাওয়ার 4 বলতে এখানে 1 হবে। 4কে যদি আমরা স্কয়ার করি, 4কে যদি স্কয়ার করি তাহলে এটা হবে 16, x কে স্কয়ার করলে হবে x স্কয়ার, অর্থাৎ এটা হবে 16x স্কয়ার প্লাস 20 আছে, 20 ব্যবহার করলাম। 1 এর পাওয়ার কিউব বলতে 1 ব্যবহার করলাম। এবং 4কে যদি আমরা কিউব করি তাহলে এটা কত হবে 64, তাহলে এখানে ব্যবহার করলাম আমরা 64, আর x কিউব আছে, x কিউব ব্যবহার করলাম প্লাস ডট ডট দিয়ে পরবর্তী পদগুলো এখনো বিদ্যমান আছে বোঝাতে আমি ব্যবহার করলাম। তাহলে এখানে আমরা 3টা 1 যদি গুণ করি তার মান আসবে কত 1। আর 6, 1 এবং 4 যদি আমরা গুণ করি তাহলে কত হবে আমাদের মান, তাহলে এটা 4 4 24, অর্থাৎ 24x হবে প্লাস 15 এবং 16 যদি আমরা গুণ করি তাহলে এটার মান হবে 240x স্কয়ার প্লাস এখানে যদি 20 এবং 64 যদি আমরা গুণ করি তাহলে এটার মান কত পাবো, আমরা এটার মান পাবো 1280, অর্থাৎ 1280। আর আমাদের এক্স কিউব আছে, এক্স কিউব প্লাস ডট ডট ডট, অর্থাৎ এই হবে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রথম প্রশ্নের কাঙ্ক্ষিত ফলাফল। তো এটি আমরা অ্যান্সার লিখে দেবো এখানে। এবং পরবর্তীতে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা আছে যদি আমরা খেয়াল করি, দ্বিতীয় প্রশ্নে আমাদের কি আছে, আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে 1 - 3x হোল পাওয়ার 7 এর মান, এটাকে আমাদের 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে। তো এখানে একটু আমরা খেয়াল করি, এটা যদি আমি একটু মুছে দিই, এখানে একটু মুছলাম। তো দ্বিতীয় প্রশ্ন এটা আমাদের বি নম্বর প্রশ্ন, এটা বি ব্যবহার করলাম 1 - 3x তার হোল পাওয়ার 7। তো এখানে আমাদের একটু লিখে নিতে হবে যে প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে সহগ সমূহ পাই। তো এটা যেহেতু আমাদের পাওয়ার দেওয়া আছে 7, তার মানে আমাদের পদ সংখ্যা হবে 8টি। তো 8 পদ পর্যন্ত আমাদের এখানে বের করতে হবে সহগগুলো। তাহলে এখানে 5 আর 1 যদি আমরা যোগ করি এটা হবে 6, এটা হবে 15, 20, এটা 15, 6, 1 and 1। পরবর্তীটা যদি করি তাহলে এটা হবে 7, 21, 35, 20 and 15 যদি আমরা প্লাস করি তাহলে এটা হবে 35, 15 and 6 যদি আমরা প্লাস করি তাহলে এটা হবে 21, 6 and 1 যদি আমরা প্লাস করি তাহলে এটা হবে 7, 1 এবং এটা হবে আমাদের 1। ফার্স্ট আর লাস্ট আমরা 1 ব্যবহার করব। এখন আমাদের প্রশ্ন যেটা ছিল আমাদের বি নম্বর প্রশ্নটা, এখানে একটু যেটা সমাধান করব আমরা, এটা একটু বুঝতে নেই। এটা আমাদের আছে 1 - 3x তার হোল পাওয়ার 7। তাহলে সর্বপ্রথম আমরা কি খেয়াল করি যে আমাদের সহগটাকে ব্যবহার করব। তো এখানে আমরা সহগটা ব্যবহার করলাম 1। তারপর কি আছে আমাদের প্রথম পদ হিসেবে যেটা থাকবে সেটি ব্যবহার করব। প্রথম পদ হিসেবে আমাদের 1 আছে, আমরা 1 ব্যবহার করলাম।
প্রথম পদ হিসেবে যেটি থাকে সেটি আমাদের n এর মান যত সেটি দিয়ে আমাদেরকে স্টার্ট করতে হয়, তাহলে এটা হবে 1^7। আর এখানে আমাদের দ্বিতীয় পদ হিসেবে যেহেতু -3x আছে, তো আমরা -3x ব্যবহার করলাম এবং এটা আমাদের শুরু করতে হবে 0 দিয়ে, যেন আমরা এটা 0 ব্যবহার করলাম। প্লাস দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা সহগে যদি খেয়াল করি, তাহলে দ্বিতীয় পদের সহগ আছে আমাদের 7। সর্বপ্রথমে আমরা সহগটা ব্যবহার করব। পরবর্তীতে আমাদের যেহেতু প্রথম পদ হিসেবে 1 আছে, তাহলে 1 ব্যবহার করব এবং 1 এর পাওয়ার কি হবে, পূর্ববর্তী পদে যা থাকবে তাছাড়া 1 করে কমবে, তাহলে এখানে হবে 6। আর x এর ক্ষেত্রে যেহেতু এটা দ্বিতীয় পদে হিসেবে আছে, এটা প্রতি ক্ষেত্রে পাওয়ার 1 করে বাড়বে, তাহলে এটাই যেহেতু পূর্ববর্তী পদে আমাদের পাওয়ার ব্যবহার করা আছে 3x তার হোল পাওয়ার 0, তাহলে এটা হবে -3x তার হোল পাওয়ার 1 বৃদ্ধি যদি পাই তাহলে এটা হবে 1 প্লাস তৃতীয় পদে যে কি হবে, আমাদের তৃতীয় পদের সহগটা সর্বপ্রথম আমরা খেয়াল করি। তৃতীয় পদের সহগ আমাদের এখানে 21 আছে, তাহলে আমরা এখানে 21 আমাকে ব্যবহার করলাম। এখন আমরা যদি খেয়াল করি যে আমাদের কি প্রথম পদ লাগবে, তার প্রথম পদ আমাদের 1 আছে, ব্যবহার করলাম 1। পূর্ববর্তী পদে অর্থাৎ আগের পদে যদি আমরা খেয়াল করি, তাহলে 1 এর পাওয়ার পদে ব্যবহার করা রয়েছে 6, তাহলে এখান থেকে আরও 1 আমাদের কমবে, তাহলে এটা আমাদের হবে 6 - 1 করলে এটা হবে 5 এবং -3x তার পাওয়ার পূর্ববর্তী পদে আছে 1, তাহলে এটা আরও এক ঘাত বৃদ্ধি পাবে, তাহলে এটা হবে 2 প্লাস আমরা যদি চতুর্থ পদের দিকে খেয়াল করি, তাহলে চতুর্থ পদে কি আছে, আমাদের 35 আছে। চতুর্থ পদের সহগ হিসাবে আমরা এখানে 35 ব্যবহার করব এবং প্রথম পদ হিসেবে যেহেতু আমাদের 1 আছে, 1 ব্যবহার করব। 1 এর পূর্ববর্তী যে পাওয়ার পদে ব্যবহার করা রয়েছে 5, তাহলে এখান থেকে আরও 1 কমবে, তাহলে এটা হবে 4 এবং দ্বিতীয় পদ হিসেবে আমাদের কত আছে, -3x, তাহলে পরে আমরা দ্বিতীয় পদ হিসেবে -3x ব্যবহার করব এবং পূর্ববর্তী পদে যেহেতু আমাদের -3x এর পাওয়ার আছে 2, আর আমাদের এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 1 করে বৃদ্ধি করতে হয়, সুতরাং আমরা এখানে 2 + 1 তার মানে 3 ব্যবহার করব প্লাস ডট ডট ডট। যেহেতু আমাদের প্রথম 4 পদ পর্যন্ত বর্ধিত করতে বলছে, বিস্তৃত করতে বলছে, এই জন্য আমরা প্রথম 4 পদ পর্যন্ত এটাকে বিস্তৃত করলাম। এখন আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে 1 আছে, 1 এর পাওয়ার যতই হোক না কেন এটা হবে 1, আর কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মানও হবে 1। 7 আছে, আমরা 7 ব্যবহার করলাম। এরপর আমাদের কত আছে 1/6, তাহলে এটাকে আমরা 1 ব্যবহার করব এবং আমরা জানি কোনো কিছু পাওয়ার যদি থাকে বিজোড় সংখ্যা, মাইনাস সংখ্যা পাওয়ার যদি হয় বা মাইনাস পদের যদি পাওয়ার হয় আমাদের বিজোড়, তাহলে মাইনাস মান আসে আমাদের বা ঋণাত্মক মান আসে, তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করলাম এবং 3x এর পাওয়ার যদি 1 থাকে তার ক্ষেত্রে আমরা 3xই ব্যবহার করতে পারি প্লাস 21 আছে, 21 ব্যবহার করলাম, 1 এর পাওয়ার 5 বলতে এখানে 1 হবে এবং -3x মাইনাসকে যদি আমরা -3x এর পাওয়ার কত আছে, আমাদের পাওয়ার আছে 2 জোড় সংখ্যা, তাহলে আমাদের এটা পজিটিভ মান আসবে, তাহলে 3কে স্কয়ার করলে বা 3কে স্কয়ার করলে এটা 9 হবে, x কে স্কয়ার করলে x স্কয়ার প্লাস 35 আছে, 35 আমরা এখানে ব্যবহার করলাম। 1 এর পাওয়ার 4, এটার মান হবে আমাদের 1 এবং -3x তার হোল পাওয়ার কিউব, তাহলে কিউব হচ্ছে একটি বিজোড় সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে আমাদের ঋণাত্মক মান আসবে, এই জন্য আমরা ঋণাত্মক চিহ্ন বসালাম। আর 3কে যদি কিউব করি তাহলে এটা হবে 27 আর x আছে কিউব করলে x কিউবকে x কিউব প্লাস ডট ডট ডট। এখন আমরা যদি এই তিনটে সংখ্যা গুণ করি 1 × 1 × 1, তাহলে এটা হবে টোটাল মিলে 1 হবে প্লাস এটা আমি যদি মাইনাস এবং প্লাস গুণ করি, প্লাসে মাইনাসে -7 এবং 3 যদি গুণ করি তাহলে এটা হবে 21x প্লাস 9 and যদি 21 যদি আমরা গুণ করি তাহলে এটি হবে 9189x স্কয়ার প্লাস যেহেতু 27 এর আগে আমাদের মাইনাস আছে, মাইনাসে প্লাসে গুণ করলে এটা হবে প্লাসে মাইনাসে এটা মাইনাস এবং 35 এবং 27 যদি আমরা গুণ করি তাহলে এটা আমাদের হবে 945x কিউব ডট ডট ডট। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আজকে পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।